কোনো প্রকার চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন নরম তুলতুলে সরু চাকলি পিঠা। এটা এতটাই মজার হয় আর মুখে দিলেই মিলিয়ে যাবে। যাদের হাতের কাছে চালের গুঁড়া নাই তারা সহজেই সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এমন সরু চাকলি পিঠা। এর জন্য লাগবে সুজি, আর সুজি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি 1 বাটি সুজি নিয়েছি আর ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে নিব এর সাথে এমন 1 চামচ ময়দা। ময়দা আর সুজির মিশ্রণটা দেওয়া হয়ে গেল। এবার দিতে হবে এখানে স্বাদমতো লবণ, আর এই 2 টেবিল চামচ মতো চিনি। এমন চামচের আধা চামচ চিনি দিয়েছি, আর ফ্রেশ নারকেল কোরানো দিয়েছি। নারকেল কোরানো না থাকলে নারকেল পাউডারও দিতে পারবেন। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে সমস্ত উপকরণগুলো আমি মিক্সড করে নিব। এক্ষেত্রে অল্প অল্প পানি দিয়ে মিক্সড করতে হবে। একবারে বেশি পানি দিলে হয় পাতলা হয়ে যাবে, নাই বেশি ঘন হয়ে যাবে। এজন্য অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা বেটার তৈরি করে নিব। আমার আরও একটু প্রয়োজন হয়েছে। এভাবে নিয়ে অনেক ঘন বা পাতলার মাঝামাঝি একটা বেটার তৈরি করে নিব। ঠিক এমন দেখে বুঝতে পারছেন যে আমি এটা কেমন ঘনত্বে রেখেছি। এই পিঠাটা যদি চিনি ছাড়াও বানান তাহলে কিন্তু এটা মাংস কিংবা ডাল যে কোনো খাবারের সাথেই খেতে পারবেন। আর যদি চিনিটাও দেন তাহলে খুব সামান্য, খুবই ভালো লাগবে। আর নারকেল দেওয়ার কারণে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর এই যে আমি এটা বেটারটা রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, এর ফলে কিন্তু সুজিটা দেওয়া আছে তো ওটার জন্য বেশ ফুলে সেট হয়ে যাবে। এবার একটি প্যানে আমি সামান্য পরিমাণেই তেল দিয়েছি, দিয়ে আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিলাম। দেখে বুঝতে পারছেন, এবং ঢালার সুবিধার জন্য আমি একটি গ্লাসে নিয়ে নিয়েছি। এবার আমি পাতিলের এক পাশটা ধরে, হাতলটা ধরে আমি এভাবে একটু ঘুরিয়ে পিঠাটা মেলে দিব। এমন অল্প করে আস্তে আস্তে ঘোরালেই এটা কিন্তু মেলে যাবে। দেখে বুঝতে পারছেন কাজটা কিন্তু খুবই সহজ। আর এটা তৈরি করতে একদমই অল্প সময় লাগে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এভাবে মেলে যাবে। আর আমি এটা ঢাকনা দিয়ে অন্তত 30 সেকেন্ড মতো রেখেছি। নিচের পাশটা খুব ভালোভাবে হয়ে গেছে। দেখেন হাত দিয়ে কি সুন্দরভাবে এটা ভাঁজ দেওয়া যাচ্ছে। খুব অল্প সময় লাগে। প্রতিটা পিঠাই আপনি 1 মিনিটের মতো সময়ে এটা তৈরি করে ফেলতে পারবেন। তাই ঝটপট অতিথি আপ্যায়নে কিন্তু আপনি দারুণ মজার এই নরম তুলতুলে সরু চাকলি পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠার কিন্তু খুবই মজার হয়। আর এই শীতের দিনে এই পিঠার রেসিপিটা বানিয়ে সবাইকে চমকে দিন। খুব মজার এই পিঠাটা আপনি প্রতি মিনিটেই তৈরি করে নিতে পারবেন। আর এটা বানানো খুবই সহজ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শীতের সন্ধ্যায় আপনি এমন মজার চায়ের সাথে এমন সুন্দর নরম তুলতুলে সরু চাকলি পিঠা রাখতে পারেন। তাছাড়া সকালেও কিন্তু আপনারা ব্রেকফাস্ট হিসাবে খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে সাথেই থাকবেন। আর এমন সহজ রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না।